আসছে বর্ষা মৌসুমে এই বছর রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তবে হটস্পট চিহ্নিত করে স্থায়ী সমাধানের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। আজ নগর ভবনের অডিটোরিয়ামে গত মার্চ মাস জুড়ে নেয়া উন্নয়ন ও নাগরিক সেবামূলক কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এ সময় প্রশাসক বলেন, ধানমন্ডি, নিউ মার্কেট ও পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। সেগুলো সংস্কারের পাশাপাশি দুটি পৃথক আউটফল পয়েন্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় ফুটপাত প্রসঙ্গে আব্দুস সালাম আরও জানান, শুধু উচ্ছেদ নয়, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে নৈশকালীন মার্কেট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মাতুয়াইল ল্যান্ডফিল্ডের বর্জ্য রিসাইক্লিং করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। রাজধানী সেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথাও জানান প্রশাসক। কারণ ময়লাটা উপরে যদি আমি মাটির প্রলেপ না দেই, এই যে গন্ধের কারণে আর যে আগুন লেগে যায়, এটা থেকে বাঁচার জন্য যা দুর্গন্ধ অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে। আন্তর্জাতিক জিরো ওয়েস্ট ডে 2026 যথাভাবে উদযাপন করা হয়েছে। লালবাগের শহীদনগর শ্মশানঘাট এলাকায়, দলপুর, মান্ডার, শ্যামপুর এলাকায় মশক নিধনে বিশেষ পরিচ্ছন্নতা, কারণ ওই এলাকাগুলো থেকেই মশার উৎপাদনটা বেশি হয়। এই কারণে আমরা এই মশার ব্যাপারেও আমরা আইডেন্টিফাই করে 10টা ওয়ার্ড আমরা চিহ্নিত করেছি, যে 10টা ওয়ার্ড বিশেষ ঝুঁকিপূর্ণ।